জলবায়ু পরিবর্তনে এশিয়ার দেশগুলোতে দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা, যার নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি খাতে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে ফসলের বৈচিত্র্যতায় নজর দিয়েছে দক্ষিণ কোরিয়ার কৃষকরা। সফলতাও মিলছে হাতে হাতে। ফসল পরিচর্যায় ব্যস্ত ৭৩ বছর বয়সী মা মিয়ং সুন এই কৃষক বলছেন, কলা তার মুখ্য ফসল নয়, তবে জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া ও ফসলের বৈচিত্র্য আনার চেষ্টায় এই ফল চাষ করেছেন। শীতে সাধারণত গ্রিনহাউসে কলা চাষ করতেন দক্ষিণ কোরিয়ার এই কৃষক। দিন দিন তাপমাত্রা বেড়ে চলায় এবার আবাদ করেছেন গরমে। সফলতাও পেয়েছেন প্রত্যাশার চেয়ে বেশি। প্রথমে আমি কৌতূহলী ছিলাম যে সত্যি ফলন মিলবে কিনা। গাছে ফলগুলো বড় হওয়ার পর দেখতে খুবই ভালো লাগলো। 4টি স্বতন্ত্র ঋতুসহ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত দক্ষিণ কোরিয়া, তবে ক্রমেই সারা বছর উষ্ণ এবং আর্দ্র হয়ে উঠছে জলবায়ু। আচরণ করছে উপক্রান্তীয় অঞ্চলের মতো। তাই গেল কয়েক বছরে 10 গুণের বেশি বেড়েছে সাবট্রপিক্যাল ফসলের চাষ এলাকা। ফসলের বৈচিত্র্যতায় কৃষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বহুমুখীকরণে নজর দেওয়ার পরামর্শ দিলেন গবেষকরা। যেহেতু জলবায়ু পরিবর্তন আসছে, তাই আমাদের শস্যের বিভিন্ন ধরনের বিকাশ করা উচিত, যা নতুন তাপমাত্রা ও পরিবেশের সাথে মানানসই হবে। নতুন ফসল চাষ এবং ফলন তোলার সময় আগে থেকে ঠিক করা গেলেই কেবল জলবায়ু সংকট সামাল দেওয়া যাবে। 2012 সাল থেকে দক্ষিণ কোরিয়ার গড় বার্ষিক তাপমাত্রা ক্রমাগত বাড়তে শুরু করে। গেল বর্ষায় দেশটিতে বৃষ্টিপাত হয়েছে 26 ইঞ্চি, যা বার্ষিক গড় চিত্রের প্রায় দ্বিগুণ। মামুন উর রশিদ, চ্যানেল 24।